আল্লাহর বিধানের সমকক্ষ অন্য কোনো বিধান কেউ মনে করলে এটাও কি শিরিক এবং কুফর। বুঝা গেছে? তাইলে শিরিকের কারণে ঈমান ভঙ্গ হয়, কুফরির কারণেও ঈমান ভঙ্গ হয়। আল্লাহর কোনো বিধানের চেয়ে অন্য কোনো বিধানকে শ্রেষ্ঠ মনে করা কুফর, আল্লাহর কোনো বিধানকে তুচ্ছতাচ্ছিল্য করা কুফর, আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করা কুফর। কোরআন সুন্নাহর শরীয়তের কোনো একটা বিধানকে কেউ যদি অপছন্দ করে কাফের হয়ে যাবে, মনে থাকবে। নেফাক কি? নেফাক হইল মুখে ঈমান প্রকাশ করে দুনিয়াবি বিভিন্ন স্বার্থ সুযোগ সুবিধার জন্য ঈমান বাদ দিয়া ভিতরে কুফর লালন করে, এটার নাম নেফাক। এটার নাম কি? নেফাক মানে মুনাফিকি। এটার নাম কি? মুনাফিকি। মুখে বলে একটা, ভিতরে বিশ্বাস করে আরেকটা। মুনাফিকরা কি বলতো? ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুসলমানদের সাথে দেখা হইলে বলতো আমরা তো মুসলমান। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, শয়তানের সাথে একান্তে মিলিত হইলে বলতো আরে বুঝো না, হুজুরদেরকে বুঝ দিছি আর কি। কি দিছি? হুজুরদেরকে। দেখেন নাই, হুজুরদেরকে বুঝ দেয়, হুজুরদেরকে বলে একটা। আবার মন্দিরে যায়, মন্দিরে যায় বলে আসি, চিন্তা করো না। আপনি রথও দেখবেন, কলাও খাইবেন, আবার মসজিদেও যাইবেন। ইসলাম ফাইজলামি। ইসলাম কি? বাজারের মোয়া পাইছেন, টাকা দিয়ে কিনলাম মোয়া, খায়া ফেললাম, হয়ে গেল। অত সস্তা না তো। আপনার রাজনৈতিক চতুরতার কারণে আপনি মুসলমানদেরকে ধোঁকা দিয়ে মসজিদে যাচ্ছেন, আবার আল্লাহ রব্বুল আলামিনকে ধোঁকা দিয়ে রথের রশি টানতেছেন আর বলতেছেন সার্বজনীন উৎসব। মুসলমানদের জন্য পূজার উৎসব সার্বজনীন হয় কি করে? এরকম গর্ধব নালায়েকদেরকে আমরা আমাদের রাজনৈতিক নেতা বানিয়ে রাখছি। নাউযুবিল্লাহ। বুঝতে পারতেছেন কথাটা আপনারা? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ শিরিকের গুনাহ কখনো কি করেন না। কবরে যাইতে হবে, ইমানদার হয়ে যাইতে হবে। সারা জীবন শিরিকের উপরে ছিল, কুফরির উপরে ছিল। আল্লাহ বলেন ইয়া বনি আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশ সমান উচ্চতায় পৌঁছায়, আর ইন্নাকা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি আমার কাছে দোয়া করো, আশা করো, শিরিক না করে যদি আমার কাছে উপস্থিত হও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে তারা মূলত আল্লাহর উপরে অপবাদ দিল। নাউযুবিল্লাহ। আল্লাহর উপরে অপবাদ দিল। আল্লাহ বলতেছেন আমার গায়রতে লাগে এটা আল্লাহকে অপমান করা, শিরিক করা। একটা মজলিসে আল্লাহকে অপমান করা হইতেছে আর আপনি মুসলমান বলতেছেন নিজেকে, আর ওই মজলিসে আপনি উপস্থিত হচ্ছেন, আল্লাহর কাছে মুখ দেখাবেন কি করে? আজকের সময়ে বিশেষ করে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের রাজনৈতিক স্ট্যান্ডবাজি হোক আর রাজনৈতিক ফায়দা হাসিল করা হোক, যে কোনো উদ্দেশ্যেই তারা দেদারসে শিরিকের মজলিসে কি হয়? উপস্থিত হয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন এমন কোনো মজলিসে তুমি উপস্থিত হইও না, মুসলমানদের জন্য উপস্থিত হওয়া বৈধ নয়, যেই মজলিসে আল্লাহ এবং আল্লাহর রসুলকে অপমান করা হয়।